আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। ফাতিহা চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। সকালে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আর এই যে আমাদের ছোট্ট বুড়িটা, সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ছোট্ট বুড়িটা ঘুম থেকে উঠে এখন খেলা করছে। ও ঘুম থেকে উঠে কখনোই কান্নাকাটি করে না, হয়তো বা বসে বা শুয়ে যে কোনো একভাবে সে খেলা করে। আপনারা কিন্তু অবশ্যই মামনিটার জন্য মাশাআল্লাহ বলবেন। ফাতিহা বুড়িটা কিন্তু এখন নিজে নিজেই অনেক কিছু শিখে গেছে। হাততালি দিতে বললে সে কিন্তু তাই তাই দেয়। তারপরে হচ্ছে আল্লাহ হাফেজ দিতে পারে। ওকে শুধু বললেই হয় যে মাম্মাম তাই তাই, তখন মাম্মাম তাই তাই দেয়। আবার যখন বলতে হয় যে মাম্মাম আল্লাহ হাফেজ, তখন সে হাত উঁচু করে আল্লাহ হাফেজ দেয়, যে এখন সে তাই তাই দিচ্ছে। এই যে আপনাদের সবাইকে সে আল্লাহ হাফেজও কিন্তু দিয়ে দিল। আল্লাহ হাফেজ দিতে গিয়ে তো পাশ করে পড়ে গেল। ফাতিহা বুড়ির এই খুনসুটিগুলো সারাদিনই বাসার মধ্যে চলে। ফাতিহা আর একা একা ওঠার ফাতিহা বুড়ির চেষ্টা এই করে, কিন্তু খুনসুটিগুলো নিয়ে একা আমরা পারে খুব না। এনজয় করি একটু বাসার হেল্প সবাই। করলে পারে, একটু সাপোর্টের দরকার হয়। তার পা সারাদিন চলতে থাকে। এই যে ফাতিহা খেলাধুলা করার পর সকাল সকাল কাজ শুরু হয়ে গেল। সকালের প্রথম কাজই হয় বিছানা থেকে, বিছানা গুছিয়ে সব কিছু রেডি করে তারপরে টুকটাক করে অন্য কাজগুলো করা হয়। আর আজকে সারাদিন আপনাদের সঙ্গে তেমন কোনো বাসার ভিডিও শেয়ার করব না, কেননা আজকে একটু বাহিরে যাব। ফাতিহার বাবা এখন বাসায় নেই, উনি একটু বাহিরে গেছে ওনার কোনো পার্সোনাল কাজে। এই জন্য উনি আসার আগে আমি আমার কাজগুলো সেরে রাখবো, যাতে ফাতিহার বাবা আসলে আমরা একসঙ্গে বের হয়ে যেতে পারি। ফাতিহার বাবা যখন দেশে থাকে না তখন একা কোথাও বের হই না ফাতিহাকে নিয়ে। এখন ওর বাবা দেশে আছে, এই জন্য ভাবলাম একটু ঘুরতে যাওয়া যাক। তাই ফাতিহাকে নিয়ে একটু ঘুরতে যাব। ফাতিহাও ঘুরতে খুব পছন্দ করে। আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে আমরা গোছগাছ করে বেরিয়ে পড়লাম সন্ধ্যার সময়। ফাতিহার বাবার আসতে একটু লেট হয়েছে, তাই আমাদেরও বের হতে হতে একটু লেট হয়ে গেল। তো আমরা এখন ফুপুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আপনারা সাথেই থাকুন। ফাতিহা খুব এনজয় করছিল, একবার আমার কোলে যাচ্ছিল, একবার ওর বাবার কোলে যাচ্ছিল। এটা করতে করতেই পুরো রাস্তাটা আমরা এইভাবেই যাচ্ছিলাম। ফাতিহা বুড়িও খুব এনজয় করছিল। আল্লাহ হাফেজ। বললো, আমি কি করবো? তোদের নানি বসবে না। ই, জামা। ফাতিহা বুড়িকে আর দেখালাম না। আর এই যে এই জায়গাটা হচ্ছে গল্লামারীর একটু পেছন সাইডের দিকে। এই জায়গাটাতে এত পরিমাণে জ্যাম হয়, যেমন হয় মানুষের ভিড় তেমন হয় গাড়িতে জ্যাম। প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয় এইখানটা থেকে যেতে গেলে। এইখানে আমরা প্রায় 2 থেকে 3 মিনিট ওইখানেই দাঁড়ানো ছিলাম। ফাতিহা বুড়িটা শুধু মাথা এদিক ওদিক ঘুরিয়ে দেখছিল যে কোথায় আছে কি আর এত শব্দ কিসের। সে গাড়ি দেখলেই তাকিয়ে থাকে, আর বাইক দেখলে তো কথাই নেই। ফাতিহা বুড়ি গাড়িতে উঠতে খুব পছন্দ করে। আর এই যে এই জায়গাটাতে মানে এটা হচ্ছে গল্লামারি থেকে সোনাডাঙ্গা যেতে এত পরিমাণে রেস্টুরেন্ট, গুনলে মনে হয় 10 থেকে 20টা রেস্টুরেন্ট হবে এইখানে।
আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় বাসার সামনেই চলে আসলাম। আর এটা হচ্ছে আমার ছোট ভাই। ও সামনে হাঁটছিল, আমি আবার ওকে দুষ্টুমি করে ভিডিও করছিলাম, এই জন্য ও বারবার পেছন ফিরে দেখছিল। ও বুঝতে পারেনি প্রথমে যে আমি ভিডিও করছিলাম, পরে বুঝে গেল, এই জন্য বারবার পেছন ফিরে দেখছিল। এই যে আমরা ওদের বাসায় চলে আসছি। ভেতরে যেতে না যেতেই ফুপু ফাতিহার কথা জিজ্ঞেস করতেছিল। আর আমি বলছিলাম যে ফাতিহাকে তো বাসায় রেখে আসছি। ফুপু বলতেছিল যে না, ফাতিহা কই? তো আমি বলতেছিলাম ফাতিহাকে তো রেখে আসছি। এটা হচ্ছে ফুপুদের বাসার একটা পাখি। দেখেন কিভাবে হাতে ঠোকর দিতে যাচ্ছিল। আমি বারবার ওকে আঙুল দিয়ে মানে মুখের সামনে নাড়াচ্ছিলাম, আর ও কিভাবে আমাকে ঠোক দিতে যাচ্ছিল। এটা কিন্তু কথাও বলতে পারে, ও অনেক কিছু বলতে পারে। আমার হাতটা যদি আরেকটু সময় ওইখানে থাকতো, মনে হচ্ছিল আঙুলটা নিয়ে চলে যাব, এত পরিমাণে রেগে যাচ্ছিল। বারবার ও শুধু ঠোক দিতে যাচ্ছিল ঠোঁট দিয়ে। এর মধ্যে সবার সঙ্গে অনেক গল্প কথা হলো, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কথাবার্তা বলার পরে আমরা সবাই খেতে বসলাম, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল। অনেক কিছু রান্না করেছিল ফুপু। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আবার কিছুক্ষণ বসেছিলাম। আর এই যে ফাতিহা বুড়িটা এখানে খেলা করছিল, যেইখানেই যায় মাশাল্লাহ একটু কান্নাকাটি করে না। ওকে নিয়ে আমার টেনশন হয় না কোথাও যেতে, কেননা ওকে কিছু দিয়ে বসিয়ে দিলে ও সেটা নিয়ে খেলতে থাকে, বা যদি একটু খিদা লাগে তখন ও একটু কান্নাকাটি করে। আর পেট ভরা থাকলে আলহামদুলিল্লাহ ও বসে বসেই খেলা করে। কথাবার্তা বলে আর বেশিক্ষণ বসিনি, অনেক রাতও হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। সবার সঙ্গে কথাবার্তা বলে বিদায় নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছিলাম। তখন প্রায় 11:30 বাজে, আর রাস্তাটা এত সুন্দর লাগছিল, কোনো গাড়ি ছিল না, একদম খালি একটা রোড ছিল। মনে হচ্ছিল যেন হেঁটে হেঁটে ওখান থেকে যাওয়া যাবে, এত সুন্দর লাগছিল। এই যে আমরা বাসার ভেতরে চলে আসলাম। আর এইখানে হচ্ছে আমাদের কিছু গাছ আছে, এটা মেবি ঝাউ গাছ বলে, আমি নাম শিওর জানি না, মেবি এটা ঝাউ গাছই। দেখতেও ভালো লাগছিল। আর ফাতিহা বুড়ি আর ফাতিহা বুড়ির বাবা আমার আগে উঠে যাচ্ছিল, আমি আবার পিছন থেকে একটু ভিডিও করছিলাম। বাসায় আসতে আসতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল। আর তখন পুরো হয়তোবা সবাই ঘুমই ছিল। ভালোই লাগছিল যে একদম খালি খালি লাগছিল। আর এই যে আমাদের ছোট্ট বুড়িটা বাসায় এসে দেখেন খেলতে বসছে, ও এখন খেলা করছিল। খেলা করতে করতে রাত 2টো বা 3টেও বাজতে পারে, তারপরে সে ঘুমোবে। আর এর আগ পর্যন্ত খেলা করবে। আর এই যে পাপড়টা হচ্ছে রাত 3টার সময় তখন ফাতিহার বাবা খাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।